আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। পঞ্চম শ্রেণীর আরো একটি গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা 6 পৃষ্ঠা সহজ পদ্ধতিতে গুণ কিভাবে করতে হয় তা শিখেছি। আজকের ক্লাসে আমরা এই নিচের দিকে 6 পৃষ্ঠার যে উদাহরণগুলো রয়েছে আমাদের নিজে করতে হবে সেগুলো সমাধান করব। 1 নংটা আমরা প্রশ্নে তুলি। 1 নং এ লেখা আছে 999 গুণ 410। তো আমরা যদি সহজ পদ্ধতিতে গুণ করতে চাই তাহলে কি করতে হবে? এই যে 999 আছে, এই সংখ্যাটাকে আমাদের এমন সংখ্যা বানাতে হবে যাতে সংখ্যার মধ্যে কি থাকে? 1 থাকে, হয় 1 থাকে এবং 0 থাকে। এই দুটি সংখ্যা যাতে থাকে এমন সংখ্যায় বানাতে হবে এই 999 অর্থাৎ 999 এই সংখ্যাটাকে। তো 999 এর পরের সংখ্যাটা কি? 1000। তাহলে 1000 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, 1000 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলেই কিন্তু কি হয়ে যায়? 999 হয়ে যায়। অর্থাৎ আমরা কি করলাম? আমরা এই যে এই সংখ্যাটাকে আমরা এতটুকুতে লিখলাম। ঠিক আছে? আর বাকিটুকু যেভাবে আছে সেভাবেই আমরা লিখব। বাকিটুকু কি? গুণ 410। এবার আমরা কি করব? এখানে দুটো সংখ্যা আছে, একটা 1000 একটা 1। এই দুটো সংখ্যাকেই 410 দিয়ে গুণ করব। ঠিক আছে? একবার 1000 কে গুণ করব, 1000 কে গুণ করব 410 দিয়ে, আর মাঝখানে যে বিয়োগটা আছে এটা এখানেই থাকবে। আরেকবার 1 কে গুণ করব। 1 কে কত দিয়ে গুণ করব? 410 দিয়ে। এবার আমরা গুণ করি। 1000 কে 410 দিয়ে গুণ করলে, 1 দিয়ে গুণ করলে 410, 1 কে 410, 410 কে 1 দিয়ে গুণ করলে 410, আর শূন্য আছে 3টা, 1 2 3 শেষ। তারপর বিয়োগ 1 দিয়ে 410 কে গুণ করলে কত হবে? 410ই হবে। এবার যদি বিয়োগ করি আমরা, বিয়োগফল কত হবে? এটা হবে বিয়োগফল। তাহলে এটা হচ্ছে 1 নম্বরের উত্তর। শেষ 1 নাম্বার। 2 নম্বর প্রশ্ন আমরা প্রথমে তুলি। 2 নম্বরে আছে 990। 990 গুণ 3500। 990 গুণ 3500, ঠিক আছে? তো 990 কে আমরা কি লিখতে পারি? 1000 বিয়োগ 10, তাই না? 1000 বিয়োগ 10। 1000 থেকে 10 বিয়োগ করে দিলে 990 পাবো। তারপর গুণ 3500, এটা যেইভাবে আছে 3500 সেইভাবেই আমরা রাখবো। আমরা কি করেছি? আমরা আগের মতো শুধু এই 990 কে লিখেছি 1000 বিয়োগ 10, এতটুকুই কাজ করেছি। আর বাকিটুকু যেভাবে আছে সেভাবেই। ঠিক আছে? এখন আমরা কি করব? এখানে দুইটা সংখ্যা আছে, একটা 1000 একটা 10। এই দুইটা সংখ্যাকেই 3500 দিয়ে গুণ করব। প্রথমবার আমরা 1000 কে গুণ করব। 1000 কে গুণ করব কত দিয়ে? 3500 দিয়ে। আর মাঝখানে যে বিয়োগটা আছে এই বিয়োগটা মাঝখানেই থাকবে। এবার আমরা 10 কে গুণ করব কত দিয়ে? 3500 দিয়ে। 3500 দিয়ে। ঠিক আছে? এবার গুণ করি। 1 দিয়ে 3500 কে গুণ করলে 3500ই হবে। আর এখানে শূন্য আছে কয়টা? 3টা। 1 2 3 শেষ। তারপরে এই যে বিয়োগ, এই বিয়োগ। 1 দিয়ে 3500 কে গুণ করলে 3500ই হবে। এখানে শূন্য আছে একটা। শেষ। এবার আমরা যদি বিয়োগ করি, বিয়োগফল হবে কত? এটা হবে বিয়োগফল। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের উত্তর। শেষ 2 নাম্বার। 3 নম্বরে আছে, তো 9999 কে আমরা কি লিখতে পারি? 10000 বিয়োগ 1। 9999 এর পরের সংখ্যাটাই হচ্ছে 10000। 1 দিয়ে 4টা শূন্য বিয়োগ 1। ঠিক আছে? আর বাকিটুকু যেভাবে আছে গুণ 200, এটা এইভাবেই আমরা রাখলাম। এখন আমরা কি করব? দুইটা সংখ্যা কি 200 দিয়ে গুণ করব। প্রথমবার আমরা 10000 কে গুণ করব 200 দিয়ে। 1 2 3 4। 10000 কে গুণ করব 200 দিয়ে। দ্বিতীয়বার আমরা এই বিয়োগটা যে মাঝখানে আছে মাঝখানেই থাকবে। দ্বিতীয়বার আমরা 1 কে গুণ করব। 1 কে গুণ করব 200 দিয়ে। ঠিক আছে? এবার আমরা গুণ করে ফেলি। এই যে 2, এখানে 2 আর 1 যদি গুণ করি তাহলে 2 1 এ 2। শূন্য আছে কয়টা? 1 2 3 4 5 6। 6টা। 1 2 3 4 5 6। কত সহজ, তাই না? বিয়োগ। 2 1 এ 2। শূন্য আছে কয়টা? 2টা। একটা 2টা। এবার বিয়োগ করলে আমরা বিয়োগফল পাবো। এই সংখ্যাটা পাবো আমরা বিয়োগফল। ঠিক আছে? তো এটাই আমরা বিয়োগ করলে এই উত্তরটা পেয়ে যাব। এটা হচ্ছে 3 নম্বরের উত্তর। ঠিক আছে? তারপর আমরা 4 নম্বর করব। 4 নম্বরে আছে
তো আমরা এই ৯৯৯০ কে আমরা কি করব, এমন সংখ্যা বানাবো যেখানে ১ থাকবে আর শূন্য থাকবে। ৯৯৯০, তাহলে এটাকে ৯০০০ এর পরের সংখ্যা ১০,০০০ লিখি। ১ দিয়ে ৪টা শূন্য, ১ ২ ৩ ৪। ১০,০০০ থেকে যদি ১০ আমি বিয়োগ করি তাহলে ৯৯৯০ পাবো, ১০ বিয়োগ করে দিলে। হয়ে গেছে। এবার এই যে এটা যেইভাবে আছে সেইভাবেই রাখলাম, ৪,৬০০, এটা যেইভাবে আছে সেভাবে রেখেছি। আমরা শুধু পরিবর্তন করব যে এখানে এই যে ৯ থাকে সেই সংখ্যাগুলোকে পরিবর্তন করে এমন সংখ্যা লিখবো যেখানে ১ থাকবে আর শূন্য থাকবে, ঠিক আছে? আর বাকিগুলো একই রকম থাকবে। তো এবার আমরা এখানে এই দুইটা সংখ্যাকেই ৪,৬০০ দিয়ে গুণ করব। প্রথমবার ১০,০০০ কে গুণ করব, ১ ২ ৩ ৪। ১০,০০০ কে গুণ করব ৪,৬০০ দিয়ে, ৪,৬০০। তারপর এই যে বিয়োগ আছে, বিয়োগটা বিয়োগ থাকবে। এবার ১০ কে গুণ করব, ১০ কে গুণ করব ৪,৬০০ দিয়ে। ঠিক আছে, এবার আমরা গুণ করে ফেলি। এই যে এখানে ৪৬ আছে আর এখানে ১ আছে, তাহলে ৪৬ একে ৪৬, ৪৬ কে ১ দিয়ে গুণ করলে ৪৬ একে ৪৬। আর শূন্য আছে কয়টা? ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা, ৬টা শূন্য। ১ ২ ৩ ৪ ৫ ৬টা শূন্য। তারপর বিয়োগ, এই ১ দিয়ে ৪৬ কে গুণ করলে ৪৬ একে ৪৬। আর শূন্য আছে কয়টা? এখানে ১টা এখানে ২টা ৩টা, ১ ২ ৩। এবার বিয়োগ করব, বিয়োগ করলে কি পাবো বলতো? এরকম একটা সংখ্যা পাবো, অর্থাৎ ৪,৫৯,৫৪,০০০। ৪,৫৯,৫৪,০০০। এটা হচ্ছে ৪ নং এর উত্তর। এরপর চলে যাব আমরা ৫ নং এ। ৫ নং এ আছে, তো এই যে এই সংখ্যাটাকে আমরা কি করব, একটু সুন্দর করে লিখব। ১,১০০ কে আমরা কি লিখতে পারি? ১,০০০ যোগ ১০০, ১,০০০ যোগ ১০০। দেখো এখানে ছিল কিন্তু এককের ঘরে শূন্য, দশকের ঘরে শূন্য, সাথে শতকের ঘরে ১, হাজারের ঘরে ১। এটাকে আমরা সুন্দর করে এমন ভাবে লিখলাম যে বাম দিকে একটা ১ আছে আর বাকিগুলো শূন্য। এটাও সেম, বাম দিকে একটা ১ আছে, বাকিগুলো শূন্য। এমন সংখ্যা আমাদের বানাতে হবে। তো এই সংখ্যা, এরকম যদি সংখ্যা বানাই, এই সংখ্যাগুলো দিয়ে গুণ করা সহজ, ঠিক আছে? এজন্য আমরা এরকম সংখ্যা বানাই। তাহলে এটা আমরা কি করলাম, এই যে এতটুকুকে আমরা এতটুকু লিখলাম, ঠিক আছে? ১,১০০ আমরা হচ্ছে ১,১০০ আমরা ভেঙে ভেঙে লিখলাম ১,০০০ যোগ ১০০, আর বাকি যেটুকু আছে সেটা একইভাবে রাখবো, বিয়োগ ২৭৭। এটা সেম থাকবে, এটা পরিবর্তন করতে হবে না। এখন এই যে দুটো সংখ্যা ১,০০০ একটা ১০০ একটা, এই দুটাকেই আমরা ২৭৭ দিয়ে গুণ করব। প্রথমে আমরা ১,০০০ কে গুণ করব ২৭৭ দিয়ে, মাঝখানে যে যোগ আছে সেটা যোগ থাকবে। এরপর আমরা ১০০ কে গুণ করব কত দিয়ে? ২৭৭ দিয়ে, ২৭৭ দিয়ে। এবার আমরা গুণটা করে ফেলবো খুব সহজে। এই যে ১ দিয়ে যদি ২৭৭ গুণ করি তাহলে ২৭৭ একে ২৭৭। শূন্য আছে ৩টা, ১ ২ ৩। এখানে যোগ আছে, এই যোগ এখানে। ১ দিয়ে ২৭৭ কে গুণ করলে ২৭৭ একে ২৭৭। শূন্য আছে ২টা, ১টা ২টা। এবার আমরা যোগ করে দিলে কত হবে বলো? ৩,০৪,৭০০। এটাই হচ্ছে উত্তর। এটা ৫ নম্বরের উত্তর, ৩,০৪,৭০০। ৬ নম্বরে আমরা প্রথমে প্রশ্নটা তুলে নিব। আছে ১০১, ১০১ গুণ ৪৫। খেয়াল করো, আমি বলেছি যে এমন সংখ্যা বানাবো আমরা যেখানে ১ থাকবে, শূন্য থাকবে। এখানে ১ আছে, শূন্য আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে দেখো এককের ঘরে আছে ১, তারপর দশকের ঘরে শূন্য, এখানে শতকের ঘরে ১। তো আমরা এমন সংখ্যা বানাবো যার যতগুলাই অঙ্ক থাকুক না কেন একদম বামের অঙ্কটা থাকবে ১, বাকিগুলো থাকবে শূন্য, ঠিক আছে? একদম বামে থাকবে ১, বাকিগুলো থাকবে শূন্য। কিন্তু এখানে কিন্তু বামের অঙ্ক ১ থাকলেও বাকিগুলো শূন্য না, এই যে এখানে ১ থাকা যাবে না। তাহলে এটা কি ১০১? এটাকে আমরা কিভাবে লিখতে পারি? ১০০ যোগ ১ লিখলেই কিন্তু দেখো ১০০ লিখবো একবার লিখবো ১। তো এই যে একটা সংখ্যা পেলাম যার বামে আছে ১, বাকিগুলো শূন্য, ঠিক আছে? মিলেছে? এই যে একটা ১, বাকিগুলো শূন্য না, এই সমস্যা কি? ১ দিয়ে গুণ করা তো সহজ। তাহলে এটা হবে কি হবে? ১০০ যোগ ১। তাহলে এটাকে আমরা কি লিখবো? ১০০ যোগ ১, ঠিক আছে? কতটুকু লিখি? এই যে কতটুকু কি লিখেছি? এতটুকুকে আমরা এতটুকু লিখেছি। আর বাকি যে এইটুকু আছে গুণ ৪৫, সেটা যেমন আছে তেমনই, গুণ ৪৫। এবার আমরা
100 কে একবার গুণ করব, 100 কে একবার গুণ করব 45 দিয়ে। মাঝখানে যে যোগ চিহ্ন আছে সেটা এখানেই থাকবে। তারপরে এবার 1 কে গুণ করব 45 দিয়ে। এবার গুণ করাটা সহজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 1 দিয়ে 45 কে গুণ করলে 45 একে 45, সাথে আছে একটা দুইটা শূন্য। তারপর যোগ 45 কে 1 দিয়ে গুণ করলে 45 একে 45। এবার যোগ করলে এখানে কি হবে? এখানে একবার 45, এখানে একবার 45 যোগ করে দিয়েছি দুইটা সংখ্যা, ঠিক আছে? এই যে আমরা উত্তর পেয়ে গেছি। এটা হচ্ছে 6 নম্বরের উত্তর। দেখো কত সহজে করে ফেলেছি। তো মোট কথা কি? মোট কথা হচ্ছে আমাদের যেই সংখ্যায় থাকুক না কেন, 9 থাকুক বা 1 থাকুক, 0 থাকুক, এরকম যেই সংখ্যায় থাকুক না কেন, এমন সংখ্যা আমরা বানাবো যেই সংখ্যার একদম বামের অঙ্কটা থাকবে, বামের অঙ্ক থাকবে 1 আর বাকি অঙ্কগুলো থাকবে 0। বামের অঙ্ক থাকবে 1, বাকি অঙ্কগুলো থাকবে 0, ঠিক আছে? তো এমন করে করতে পারলে আমরা সহজ পদ্ধতিতে গুণ করতে পারবো। তো এটার মাধ্যমে আমরা 6 পৃষ্ঠার যে অঙ্কগুলো ছিল সেগুলো আমরা করে ফেলেছি। আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে পরের ক্লাসে। পরের ক্লাসে 7 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।